এর মধ্যে এখন কতটুকু খাস তা সঠিক বলতে পারবো না, তবে এগুলা মালিকানা জমি ছিল কিছু। গ্রামের কিন্তু অনেক মানুষ প্রতিদিন এভাবে যাতায়াত করে। দেখেন এখানে অনেক স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বাজারঘাটে বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু এই নদীর ওই পারের মানুষগুলা এই পারে আসছে। শুনেছি দেশের মানুষ এখন ড্রোন দিয়া ওষুধ পাঠায়, রোবট দিয়া চাষ করে, আর আমরা এই 2026 সালে এসেও এক ফোঁটা ওষুধের জন্য, একটা অক্ষরের জন্য নদীর করুণার দিকে চায়া থাকি। নদী দয়া করলে আমরা ভাত খাই, আর নদী রুষ্ট হলে আমরা জ্যান্ত কবর হই। এরকমই একটি কষ্টের গল্প বলছিল আমাদের রহিমা চাচি। কিছুই নাই, এটা তেলের কাঠ নাই, কিংবা একটু চালের কাঠ নাই, কি এটা বিদ্যের কাঠ নাই। আচ্ছা, আপনার নাম, আপনার গ্রাম, এগুলো একটু বলেন। আমার গ্রাম হইলে সন্তোষা, বিনা হইলে ডুমবাড়ি, আর থানা হইলে সাজাদপুর, আর জেলা হইলে সিরাজগঞ্জ। আমাদের ভ্রমণ সাথী রুবেল ভাই, সোহাগ ভাই, কাউসার ভাই এবং মাসুদ, তো সবাই আজকে চিন্তা করলাম যে আমরা বেড়া নদীর উপর যাব। কারণ আমরা যখন এই বেড়া পোর্টে আসলে ঘুরতে আসি, এই সামনেই পোর্ট, তখন আমাদের কাছে একটাই আসলে কৌতূহল হয় যে নদীর ওই পারের মানুষ আসলে কি করে, কিভাবে আসলে তারা যাতায়াত করে, জীবনযাপন করে, সেটা দেখার খুব একটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা থেকেই আজকে ঘুরতে যাওয়া। মানে যারা যাতায়াত করে তারা কি সবাই এভাবে যাতায়াত করে, নাকি আমাদের এলাকায় যেরকম ধান টান দিয়ে এরকম ভাবে বাৎসরিক কিছু দিয়ে এরকম টাইপের? আমরা এখন বসে আছি নৌকাতে, যে ঘাটটিতে বসে আছি এটা হলো শালকেপাড়া ঘাট। এই ঘাটে মোটামুটি মানুষ পারাপার থেকে শুরু করে কিন্তু অনেক ট্রলার আছে, যে ট্রলার গুলোতে করে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে পণ্যগুলা সেগুলা কিন্তু সরাসরি এই ঘাটে নামে। দেখতে দেখতে আমরা নদী পার হয়ে গেলাম, আর একটা নৌকা কিন্তু অলরেডি বোঝাই হচ্ছে, রেডি হচ্ছে নদীর ওই পার যাওয়ার জন্য। প্রতিদিনের যাতায়াত আমাদের কাছে দেখতে যেরকম ভালো লাগছে, আমরা ফার্স্ট টাইম আসার কারণে, কিন্তু এখানকার মানুষ কিন্তু এগুলো করতে করতে অভ্যস্ত। তো তারা কিন্তু আমাদের মতো করে আসলে কতটা ফিল করতে পারছে সেটাই আসলে মূল বিষয়বস্তু। প্রতিদিন এভাবে ঝড় বৃষ্টির উপেক্ষা করে এভাবে চলাচল করতে কিন্তু আসলে তাদের কাছে হয়তোবা সেই আমাদের মতো ফিলটা হচ্ছে না। আমরা যদি এই ভাইয়ের সাথে কথা বলি, দেখেন ভাই এভাবে একটা বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে। তো প্রতিদিন যে এইভাবে যাতায়াত করেন, তো এটা আসলে কেমন লাগে আপনাদের কাছে? এটা অনেক কষ্টদায়ক। একটা ব্রিজ হলে আমাদের অনেক সুবিধা হতো। কোন গ্রাম বাড়ি আপনার? বড় ধনাইল। বড় ধনাইল। এখান থেকে কত দূর? ওই যে এই সোজা বরাবর গেলে এখান থেকে 10 টাকা ভাড়া লাগে। মানে আপনাদের এই এখান থেকে মানে নদী পার কয়টা গ্রামের আসলে মূল, মানে এই রাস্তাটা আসলে কয়টা গ্রামের? 20-25টা গ্রাম তো হবে। 20-25 অনেক গ্রামে আছে, বর্ষালিকা, দুগালি, এদিক থেকে আপনার বাগদোনাইল, সদামারা, আন্দারমানিক, চরান্দারমানিক, মানে 10-15টা। হ্যাঁ বেশি হবে। বেশি হবে। কোথায় গেছিলেন আপনি? মাকে নিয়ে হাসপাতালে গেছি। হাসপাতালে গেছিলেন? হ্যাঁ। ও, কবে গেছিলেন? গেছিলাম কালকে সন্ধ্যার দিকে। আর আজকে আসতেছেন? দিকে। আচ্ছা, যদি হঠাৎ করে যদি আপনার কোনো সমস্যা হয়, মানে রাতের মধ্যে বা কোনো একটা দুর্যোগ আবহাওয়ায়, তখন অনেক টাফ হয়ে যায়। তখন টাফ হয়ে যায়। এখন নৌকালার যদি নাম্বার থাকে রিজার্ভ করে নিয়ে যাওয়া যায়, আর তা যদি না হয় তাহলে অনেক প্যারার মধ্যে পড়তে হয়। আপনাদের এই সাইডে হাসপাতালের কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা? হাসপাতাল আমাদের নদীর পার ওইভাবে নাই, ওইদিকে সাজাদপুর আছে আর এদিকে বেড়া। এদিকে বেড়া, মানে আপনারা যে কোনো মানে স্বাস্থ্য সেবার জন্য আপনাদের বেড়া অথবা সাজাদপুর যেতে হয়। হ্যাঁ, তো সবচেয়ে তো সহজ মানে বেড়া যাওয়া, মানে কাছে, আমাদের কাছে হয়, কিন্তু নদী পারাপারের জন্য একটু ঝামেলা। আমরা এখন নদীর যে অবদা বাঁধ আছে সেই বাঁধের উপর উঠবো। আর দেখছেন এই পর্যন্ত কিন্তু আসলে একসময় বন্যার পানি চলে আসে, মানে বন্যা বলতে এই নদী যখন পানিতে ভরপুর হয়ে যায় তখন কিন্তু এইগুলা সবই তলিয়ে যায়, এরকমই এখানকার মানুষ বলছিল। আর এটাই হলো মূল হলো অবদা বাঁধ, যেটার কারণে এই পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে বর্ষার সময় কিন্তু এই বাঁধগুলাই আসলে তাদেরকে মানে পানির যে আক্রমণ সেটা থেকে রক্ষা করে। আর এই যে ভাইয়েরা যাচ্ছে সম্ভবত নদীর ওই পার বিভিন্ন কাজের জন্য।
তাই তাহলে আপনার একটা কামড় দিয়ে যান। না কামড় না, এগুলো জবাই করে খাওয়া লাগবে। জবাই করে জবাই করে। নৈশ প্রহরী যারা সারা রাত ডিউটি করে এখন মোটামুটি একটা অলস সময় কাটাচ্ছে। রাতে আসলে কিন্তু মোটামুটি ছাড় নাই, আপনার পরিচয় সঠিক না দিলে কিন্তু এদের খপ্পরে পড়তে হবে। কি অবস্থা ভাই, ধান কাটতে যাচ্ছেন? খের ছাড়ালেন, ধান মোটামুটি কাটা শেষ? হয় নাই। কয় বিঘে লাগাইছিলেন? ফসল কিরকম হয়েছে? এখন তো আর বন্যার পানি এসে তো এরকম ভাবে আগেকার মতো ক্ষেত নষ্ট করে না নাকি? এখন আইসে হারে নাই, কিছু নষ্ট করছিল। ঘোড়াসাগরের শান্ত জল আর যমুনার বিস্তীর্ণ বুক পেরিয়ে ওপার তাকালেই চোখে পড়ে এক অনন্য পৃথিবী। ধুধু বালুচর নদী যাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এক দুর্ভেদ্য দেয়ালের মতো। মানচিত্রের পাতায় এগুলো হয়তো শুধু নদী বিচ্ছিন্ন চরের কিছু নামহীন বা অবহেলিত গ্রাম, কিন্তু এখানকার প্রতিটি ধূলিকণায় মিশে আছে এক একটি পরিবারের আজন্ম বেঁচে থাকার লড়াই, এক অনন্ত জীবন সংগ্রামের মহাকাব্য।